প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। মে মাসে ভোটে রেজাল্ট বেরোনোর পর দেখে নেবেন যে যারা লম্পজম্প করছেন তারা মঙ্গলকোটে কিন্তু কোথায় ঠাঁই পাবে না। মঙ্গলকোটে মেরে অজয় গাওয়ায় ফেলে দেবো যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মঙ্গলকোট বিধানসভার পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের নির্দেশে মাঝিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন। দুর্গাপুজোর পর কর্মীদের মধ্যে শুভেচ্ছা আদান প্রদানের জন্যই এই বিজয়া সম্মিলনী। মাঝিগ্রামের বিজয়া সম্মিলনীর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল এবং পথসভার আয়োজন করা হয়। আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদের পর্দায়। তারা বিজয়া সম্মিলনীর আয়োজন করেছিলেন এবং পাশাপাশি এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরাট মিছিল ও পথসভাও আয়োজিত হয়। কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীর উপস্থিতিতে মিছিলটি সমগ্র গ্রাম প্রদক্ষিণ করে। সেই ছবি আপনারা দেখছেন 7 দিন সংবাদের পর্দায়। মাঝিগ্রাম অঞ্চল সভাপতি শেখ বশির বলেন, মঙ্গলকোটের ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর নেতৃত্বে এদিনের মিছিল ও পথসভা। তিনি আরও বলেন, সরকারি বিধিনিষেধ মেনে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করে তারা বিজয়া সম্মিলনীর আয়োজন করেছেন। কর্মীদের মধ্যে যদি কোনো অভ্যন্তরীণ মনোমালিন্য থেকে থাকে তা সরিয়ে রেখে তারা একসঙ্গে আগামী বিধানসভায় কাজ করার পাশাপাশি অশুভ শক্তির বিনাশ হবে এবং শুভ শক্তির উদয় ঘটবে মাঝিগ্রাম অঞ্চলে, এমনটাই জানান। উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সি রেজাউল হক, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ মেহবুব চৌধুরী, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান চন্দন সরকার, সদস্য শেখ লালটু, মাঝিগ্রাম অঞ্চল সভাপতি শেখ বশির, মাঝিগ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এলাকার অগণিত তৃণমূল কংগ্রেস কর্মী সম্মেলন। জানিয়ে রাখি, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মঙ্গলকোট বিধানসভার পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলের নির্দেশে মাঝিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মিলনীর আয়োজন তো করা হয়। বিজয়া সম্মিলনীর পাশাপাশি এদিন এক মহা মিছিল এবং পথসভারও আয়োজন করা হয়। আপনারা দেখছেন সেই ছবি 7 দিন সংবাদের পর্দায়। মাঝিগ্রামে এখানে আমাদের আজকে একটা বিজয় সম্মেলন ছিল, তারপর একটা পথসভা হলো। আজকে মিছিলটাকে দিয়ে মানুষকে কি বার্তা দিতে চাইছেন? মানুষকে বার্তা বিজেপি করছে কি আমাদের আগে আগে সব জায়গায় মিছিল করে দিচ্ছে। মিছিল করার পর আমাদের ছেলেরা এমন উৎসাহ হয়ে যাচ্ছে যে আমাদের মিছিল করো, আমাদের মিছিল করো বলতে বলতে তারা যে এত লোক জড়ো করতে হচ্ছে আর কোনোখানে লোক আনতে হচ্ছে না। আমাদের বিজেপি আমাদের সংগঠনটা আরও মজবুত করে দিচ্ছে। আচ্ছা, বিজয়ী সম্মেলনে যে আজকে করছেন, বিজয়ী সম্মেলনের সঙ্গে কি আজকে মানুষকে বার্তা দিতে চাইছেন মিছিলের মাধ্যমে? অবশ্যই যে নির্বাচন আসছে, এই আগামী দিনে নির্বাচনের জন্য তৈরি হও এবং আমাদের যেটা 29,000 লিড ছিল সেটা যেন 50,000। বিজয়া সম্মেলনী এবং তার সঙ্গে গত কিছুদিন ধরে বিরোধীদের যে সরকারের বিরুদ্ধে মিথ্যা কুৎসা অপপ্রচার, তার বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে আমরা যে মানুষের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকবো, সেই বার্তা নিয়ে আমাদের আজকে পথসভা। আচ্ছা, আজকে মিছিলের মাধ্যমে কি বার্তা দিলেন মানুষকে? আজকে মিছিলের মাধ্যমে মানুষকে একটাই বার্তা, যেটা আমরা বিগত দিনেও দিয়েছি, যে আমরা মানুষের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনেও মানুষের পাশে আরও বেশি করে থাকব। আমরা আগামী যে 21শে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা মাঝিগ্রাম অঞ্চল থেকে বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করতে চাই। মঙ্গলকোট বিধানসভা থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে প্রচুর ভোটে জয়যুক্ত করতে চাই। মমতা ব্যানার্জির হাতকে আরও শক্ত করতে চাই, যাতে আগামী দিনে আরও অনেক বেশি সংখ্যক আসন নিয়ে উনি ক্ষমতায় আসতে পারেন এবং উনি যে উন্নয়ন করে যাচ্ছেন আগামী দিনে মানুষের স্বার্থে, সেই উন্নয়নের ধারাকে উনি বজায় রাখতে পারেন। আরও বেশি করে যেন তার হাত ধরে আমরা মানুষের পাশে থাকতে পারি। হিল্লারি সরকার গোটা ভারতবর্ষকে শাসন করছে হিল্লারির মাধ্যমে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের বুকে যে কৃষি বিল পাস হয়েছে,
তার কুফল গোটা ভারতবর্ষে পড়েছে। আপনারা জানেন যে যে সমস্ত কৃষি বিলের মাধ্যমে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের কৃষি বিলের মধ্যে আসেনি, তার অন্যতম হচ্ছে আলু। আপনারা আজকে বাজারে আলু কিনতে গেলে 30 থেকে 40 টাকা, কোনো বাজারে 50 টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেদিন থেকে কৃষি বিল বিরুদ্ধে গোটা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংগঠিত আন্দোলন করেছেন, তার মাধ্যমে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের সুফল বাংলার যে স্টল আছে 25 টাকা করে আলু আমাদের সরকার দিচ্ছে। নতুন সরকারটা এসেছে, তার কাছে নতুন নতুন স্কিম পাবো, মানুষের জনপরিষেবা পাবো। কিন্তু আমরা বিগত 6 বছর ধরে যেটা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি মানুষকে শুধুমাত্র ধাপ্পা দিয়ে যাচ্ছেন আর ভারতবর্ষটাকে একটা একটা করে শিল্প বিক্রি করছে। আমরা দেখছি প্রতিনিয়ত নিউজের মধ্যে, কাগজের মধ্যে দেখছি যে রেল থেকে আরম্ভ করে রেল বেসরকারীকরণ করছে, কয়লা বেসরকারীকরণ করছেন, সমবায় বেসরকারীকরণ করছেন, কৃষি বিল করছেন। যে সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র বাবু এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অমিত শাহ, তাদের নেতৃত্বে যে ভারতবর্ষের সরকারটা চলছে, সেই সরকারটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটা সরকার। আমরা সেই সরকারের নেতৃত্বে ভারতবর্ষের মানুষ আমরা 2014 সালে দেখেছিলাম যে ভারতবর্ষের মানুষ হয়তো ভেবেছিল, ভারতবর্ষের ক্ষেতমজুর মানুষরা ভেবেছিল, ভারতবর্ষের কৃষকেরা ভেবেছিল, ভারতবর্ষের দিনমজুর মানুষেরা ভেবেছিল একটা যে সরকার আসতে চলেছে, সেই সরকারটা ভারতবর্ষের বুকে একটা সুদিন নিয়ে আসবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেদিন শপথ নিয়ে তিনি বলেছিলেন যে ভারতবর্ষের বুকে একটা আমরা আচ্ছা দিন নিয়ে আসব। কিন্তু আমরা 2014 থেকে আজকে 2020 এই 6 বছরে আমরা তৃতীয় টার্মে ভারতবর্ষের এই সরকারটা চলছে। আমরা এই 6 বছরে দেখতে পেলাম আচ্ছা দিন নয়, সত্যি ভারতবর্ষের বুকে একটা অন্য আচ্ছা দিনকে আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বুকে উত্তরপ্রদেশে বিজেপি শাসিত একটা রাজ্য, সেখানে দলিত সম্প্রদায় একজন মহিলাকে কিভাবে তাকে ধর্ষিত করে হত্যা করা হচ্ছে। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।